আজ সকালে ঘুম থেকে উঠে আবারও পাটকাঠি মেলতে শুরু করে দিয়েছি। তবে আজ একটু কাজের চাপ আছে, সে গল্পটা না হয় পরেই বলছি। আগে আমি ইন্ট্রোটা দিই। তাহলে নমস্কার সবাইকে, আমি বিপাশা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আরো একটা নতুন সুন্দর ব্লগে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি। তাহলে চলো আজকে সম্পূর্ণ দিনের গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। আপাতত সকালের কাজের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। কাজের ফাঁকে ক্যামেরা অন করলাম, কারণ তোমাদের না দেখালে আমার দিনটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। তো আজকের ব্যস্ত সকালটা কেমন কাটছে সেটাই দেখাচ্ছি তোমাদের। পাটকাঠি তো প্রায় মেলা হয়ে গেছে। এবার সারা দিনের একটা বিরাট বড় কাজ, সেটা হচ্ছে স্নান। ভীষণ ক্লান্ত হয়ে গেছি, এবার স্নানটাও সেরে নি। স্নান সেরে ভাবলাম একটু কিছু খেয়ে নি, কারণ আর পারছি না, শরীরটা বড্ড ক্লান্ত হয়ে গেছে। কিন্তু এখানে শেষ নয়, এবার আবার রান্নার পালা। ও তোমাদের তো বলতেই ভুলে গিয়েছিলাম, আমি আমার বাবার বাড়ির সবাইকে আজ দুপুরে খেতে ডেকেছি। খেতে বলেছি তাই তো শখ করে অনেক কিছু রান্না করার প্ল্যান আছে। কিন্তু সকালের কাজকর্ম সেরে একটু খিদে পেয়ে গেছে। জানি খুব কাজ আমি করিনি, তবুও খিদে তো পেয়েই যায়। খিদে পেলে কেউ আর সেটা আটকে রাখতে কি পারে? তাই স্নানটা সেরে একেবারে রেডি হয়ে গেছি দুপুরের রান্নার জোগাড় শুরু করার জন্য। দুপুরের রান্নাটা করার আগে আমি আবার সকালে হালকা কিছু খাবারের ব্যবস্থা করতে গেছিলাম। এই ফাঁকে শ্বশুরমশাই আবার বলে যে এখন আর ভারী কিছু খাবার করতে হবে না, যদি মিষ্টি থেকে থাকে তাহলে মিষ্টি দিয়ে মুড়ি খেয়ে নেব। আসলে শ্বশুরমশাই মিষ্টি খেতে বড্ড ভালোবাসে, আর আমি ঠিক তার উল্টোটা, মিষ্টি একদমই পছন্দ করি না। কি আর করার, খেতে তো হচ্ছেই। ভেবেছি এখন যদি সকালের খাওয়া দাওয়া নিয়ে সময় নষ্ট করি তবে দুপুরে রান্নার অনেকটা লেট হয়ে যাবে। তাই নিজের ভালো না লাগা সত্ত্বেও মিষ্টি মুড়ি খেয়ে তারপর শুরু করলাম দুপুরের রান্নার জোগাড়। কিন্তু সমস্যা হলো ভিডিওটা একেবারে করতে পারিনি, তার সাথে রান্না বান্নার ব্যস্ততা মাথায় কিছুই আসেনি। তাই আজকে পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তবে পরের বার থেকে চেষ্টা করব যেন রান্না বান্না আর খাওয়া দাওয়ার মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। যাই হোক, কিন্তু এই যে আনারসের চাটনিটা করব সেই টাকাটার ভিডিওটাই শুধুমাত্র আমি করতে পেরেছি, তাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভাতটাও প্রায় হয়ে এসছে, দুপুর গড়িয়ে 1:30 বেজে গেছে। এরই মধ্যে বাবার বাড়ি থেকে সবাই চলে এসেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাকি সবাই বাইরে বসে গল্প করছে। আর এদিকে চুন্নু মুন্নু দুটো, মানে বিট্টু আর্য, খাওয়া দাওয়া সেরে সবাই একটু রিল্যাক্স করছে। তার মাঝেই চলে এসেছে একটা পার্সেল। ভেবেছিলাম আমি তোমাদের দেখিয়ে পরে আনবক্সিং করব, কিন্তু আমাদের গোপাল ভাঁড় তার আর একটুও তর সইল না। দুজনে মিলে পার্সেলটা আনবক্সিং করে নিল। আবার দেখো, জিনিসগুলো ধরে বসে আছে এই ভেবে হয়তো দিদি ছবি তুলছে। ওদের যা কাণ্ড, সে গল্প আর শেষ হবে না। এভাবেই দিনটা কেটে গেল। দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া সেরে বাড়ি চলে গেছে, আর আমরা রেডি হয়ে চলে এসেছি করিমপুরে। আমাদের এখানে কাছে পিঠে বড় মার্কেট বলতে গেলে করিমপুর। না, আজ আর পূজার শপিং নয়, কিছু টুকিটাকি জিনিস নেয়ার আছে বাকি, সেটাই নিয়ে যাব আমরা বাড়ি। রাস্তার ধারে একটা দোকান বসেছে, এখানে 100 টাকায় বেশ কিছু থালা বাসন পাওয়া যাচ্ছিল। সেখান থেকে বাকিদের মতো আমিও একটা জিনিস দেখে আর লোভ না সামলাতে পেরে নিয়ে নিয়েছি। তারপরে চলে এলাম থালা বাসনের দোকানে, বড়মশাইয়ের দরকারি কিছু জিনিস নেয়ার ছিল। এখানে আর একটু দেরি না করে এখন বাকি জিনিসপত্রগুলো কেনার জন্য যাচ্ছি মোড় সুপার মার্কেটে। এখান থেকেও কয়েকটা টুকিটাকি জিনিস নিয়ে ফিরবো বাড়ি। তাহলে সকাল থেকে বিকেল পর্যন্ত দিনটা এভাবেই ব্যস্ততার মধ্যে কেটে গেল। এই ব্লগটি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো, আর পূজা খুব ভালো কাটিও। আজকের মতো টাটা।